বলুন, খুলছি দরজা। কলিং বেল টেপার ধরন দেখে মনে হচ্ছে সুখবর আছে। কি গো, ঠিক বলিনি? ক্লান্ত লাগছিল, দাঁড়াতে ইচ্ছে করছিল না, তাই একটু জল দাও তো। হ্যাঁ দিচ্ছি, এই নাও। কি গো, কি হলো? কি বললেন পাত্রের মা? খুকুন কোথায়? ওদের বাড়ি গেছে। মেয়ের ছবি পছন্দ হয়নি? ওরা তো বাড়ির বউ চাইছেন না। সে কি, কাগজে তো বিজ্ঞাপন দিয়েছিলেন ছোট ছেলের জন্য পাত্রী চাইছেন। আরে ওটা বলতে হয় তাই, আসলে একটি অনুগত প্রাণী চাইছেন, যে কাপড় কাচবে, বাসন মাজবে, ঘর সাফ করবে, রান্না পর্যন্ত করবে এবং মুখ বুজে শাশুড়ির আদেশ পালন করবে। ছেলের মা এই কথা বললেন? হ্যাঁ বললেন, উনি স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। বললেন ওর বাড়িতে ওর স্বামী, দুই ছেলে এবং বড় পুত্রবধূ ওর একান্ত অনুগত। ওর আদেশ ছাড়া একটু হাতটিও আচান না। ছোট ছেলের জন্য তেমনি একটি মেয়ে চাইছেন, যে শত তাড়না লাঞ্ছনাতেও ফিরে একটি কথা বলবে না। তুমি কোনো উল্টোপাল্টা কথা বলে আসোনি তো? তোমাকে আমার ভীষণ ভয় করে। না 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 না, আমি আমি শুধু বললাম, আমিও পাত্রের মায়ের মতো স্পষ্ট কথা ভালোবাসি। তবে ওর যেমনটি চাহিদা, তাতে বিএমএ পাস পাত্র পাত্রী না চেয়ে একটি বোবা চাকরানির জন্য বিজ্ঞাপন দিলে ভালো হয়। ভগবান, তুমি এই বলে এলে? দেখো, এরপরে আর ওরা কথা বলবেন? দেখো গিন্নি, আমার মেয়ে তো সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেও দাসী বৃত্তি করার জন্য জন্মায়নি। তুমি ভেবো না, বুঝলে, একেবারে ভেবো না। ওকে সসম্মানে গ্রহণ করবার মতো লোক আমি নিশ্চয়ই পাবো। এত রাত হলো ফিরতে? ফিরতে ইচ্ছা করছিল না। আজ থেকে 30 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল, বুঝলে। তখন ভেবেছিলাম আমাদের ছেলে মেয়েদের যুগে সমাজ অনেক বদলে যাবে। আশ্চর্য, এতটুকু বদলায়নি, যা ছিল তাই আছে। বুঝেছি, এবারেও পাত্রপক্ষ বোধ হয় অপমান করলেন। অপমান করলেন? ইচ্ছাকৃতভাবে নয়, আসলে কথাটা অন্যভাবে দেখবার দৃষ্টিই তৈরি হয়নি আমাদের সমাজে। পাত্রের মা মেয়ের ছবি চেয়েছিলেন, দিতে গিয়েছিল। বললুম ছেলের একটা ছবি পেলে ভালো হয়। অমনি পাত্রের মা তেড়ে ফুঁড়ে উঠে বললেন, দাঁড়ান, আগে মেয়ে পছন্দ হোক। অর্থাৎ বাছাইয়ের ব্যাপারে প্রথম দাবিদার পাত্রপক্ষ। যতক্ষণ সে পর্বটা না হচ্ছে, ততক্ষণ মেয়ের পক্ষের কোনো কথার কোনো মর্যাদা নেই। বিয়ের যোগাযোগ করতে গিয়ে দেখলুম পাত্রীপক্ষ সব সময়েই সেকেন্ড ক্লাস সিটিজেন। তুমি কিছু বলে বসনি তো? আগেননি না, তোমার নিষেধ আমার মনে ছিল, বুঝলে, তাই কোনো কথা না বলেই উঠে এলাম। উঠে এলে? না এসে কি করব? যে ছেলের মা অন্যের মর্যাদা রক্ষা করে কথা বলতেই শেখেননি, তার বাড়িতে আমার মেয়ে মর্যাদা পাবে কি করে? এইভাবে মর্যাদা মর্যাদা করতে গেলে তোমার মেয়ের বিয়েটাই আর হবে না। না হয় কি করে যাবে? আমি আমার মেয়েকে ছেলের মতোই করেই তো মানুষ করেছি। বিয়ে না হলেও তার জীবিকার অভাব হবে না, বুঝলে। আমি কোনো অমর্যাদা মেনে নিয়ে মেয়ের বিয়ে দেব না। বেশ তো, বালিগঞ্জের ওরা তো জানিয়ে দিয়েছেন মেয়ে তাদের পছন্দ, তাহলে ওখানেই যোগাযোগ করো। হ্যাঁ, কাল ওখানেই পাকা কথা বলে আসবো, এটা আমি ভেবে রেখেছি।
কি গো, এমন হাসতে হাসতে যে ফিরছো, তার মানে পাকা কথা বলে এসেছো? হ্যাঁ, বলতে পারো বলতে পারো। কথাটা বলে ভারী তৃপ্তি পেয়েছি, বুঝলে? কি কথা হলো? দেনা পাওনার ব্যাপারে খুব বেশি কিছু চাননি তো? বেশিই চেয়েছেন। অন্তত 25 ভরি সোনা, খাট, বিছানা, ড্রেসিং টেবিল, ডাইনিং সেট, ফ্রিজ, কালার টিভি, একটি স্কুটার, তাছাড়া ছেলের আংটি, বোতাম, ঘড়ি, 80টা নমস্কারী, আর 50,000 টাকা নগদ। কি কি বলছো তুমি? তুমি মেনে নিলে? তাই কখনো পারি? অত পয়সা কোথায় আমার, হ্যাঁ? আমি শুধু হাত জোড় করে বললাম, আমাকে ক্ষমা করুন, আমি ভিখিরির বাড়ি মেয়ে দেব না। কথাটা বলতে পেরে ভারী তৃপ্তি পেয়েছি গো, জানো, ভারী ভারী তৃপ্তি পেয়েছি, ভারী তৃপ্তি পেয়েছি। নমস্কার, আমাদের সূচনা শেষ হলো। নমস্কার।